নমস্কার বন্ধু, আজ আপনাদের পানিহাটির হলদে কালীবাড়িতে নিয়ে যাচ্ছি। এই কালীবাড়ির অনেক অলৌকিক ঘটনা এবং জাগ্রত এই কালীবাড়ি। এই কালীবাড়িতে বিরাজ করছে একটা শিবেরও মূর্তি আছে এবং মা কালী এখানে বিরাজ করছে। থেকে প্রথমে যাব শিয়ালদা থেকে সোদপুর নিয়ে যাব আপনাদের। চলুন আজ সোদপুর যাই আপনাদের নিয়ে। এই হলো নিয়ালিপুর স্টেশন। এখান থেকে আমার যাওয়া শুরু। আমার গন্তব্যস্থল হচ্ছে সোদপুর। এই যে শিয়ালদা লোকাল আসছে, এটি আজকে শিয়ালদা হয়ে তারপর আমি সোদপুর যাব। চলুন আজকে আপনাদের এই লোকালে শিয়ালদা হয়ে বজবজ লোকাল 15 নম্বরে শিয়ালদায় ঢুকলো। এবারে আমি নর্থ সেকশন থেকে সোদপুরের উদ্দেশ্যে রওনা দেবো। 9:40 ব্যারাকপুর লোকালে আজকে আমি যাব সোদপুরে 5 নম্বরে দিয়ে। চলুন 5 নম্বরে ব্যারাকপুর লোকাল ঢুকছে। 9:40 হয়ে গেছে, 9:42। এই লোকালে করে আজ আমি সোদপুর যাব। 9:40 লোকাল পুরো 9:50 ছাড়লো। চলুন আজ আপনাদের নিয়ে যাই সোদপুর। বন্ধু, শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল ধরে আমি যাচ্ছি আপনার সোদপুর। তা 9:40 লোকাল ছাড়লো, 9:50। চলুন আজকে সোদপুর আপনাদের নিয়ে যাই। সোদপুর ঢুকছে ট্রেন। এই সোদপুর এলাম, এখন 10:02। 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে অটো করে বেরিয়ে নিয়ে যাব আপনাদের। যে ব্যারাকপুর লোকালে এসেছিলাম সে ব্যারাকপুর লোকাল ছেড়ে দিল, চলে যাচ্ছে। এবারে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে অটো ধরে মোৎসবতলায় যাব। চলুন মোৎসবতলায় নিয়ে যাই। তাহলে সোদপুর 1 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা মোৎসবতলা বলবেন, অটো বা টোটো অটো করে চলে যাবেন। চলুন আজকে মোৎসবতলায় নিয়ে যাই আপনাদের। আজ আমার গন্তব্যস্থল সোদপুরে মোৎসবতলা। মোৎসবতলায় নিয়ে গিয়ে সেখানে আপনাদের দেখাবো। চলুন। সোদপুর থেকে মোৎসবতলা পর্যন্ত যেতে 10 টাকা ভাড়া পড়বে। এ হলো সোদপুর ঘাট, এই হলো অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড এইখান দিয়ে ধরে আমাকে যেতে হবে মোৎসবতলা। চলুন, এ হলো মোৎসবতলা, এইখান দিয়ে যেতে হবে। এই হলো ইস্কনের মন্দির। এবারে আমি যাব হলদে কালীবাড়ি। এই ইস্কনের মন্দিরের ধার দিয়ে যাচ্ছি। চলুন আজ হলদে কালীবাড়ি নিয়ে যাব। এই রাস্তা থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে গিয়ে চলুন আজ আপনাদের যে মা আনন্দময়ী মন্দিরে এনেছি। এটা হলদে কালীবাড়ি নামে খ্যাত। তা এইটা আসতে গেলে সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে আপনারা মোৎসবতলায় নেবে 2 মিনিট হেঁটে বলবেন হলদে কালীবাড়ি। আপনাদের যে কেউ সেই দেখিয়ে দেবে। এই আপনাদের চলুন হলদে কালীবাড়ি। এটা হচ্ছে মা আনন্দময়ী 1694 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠাতা হয়। পিসি মুখার্জি রোড, পানিহাটি। এটা মোৎসবতলা থেকে আসতে সুবিধা। চলুন নিয়ে যাই আপনাদের আজ হলদে কালীবাড়ি দর্শন করতে। এই হলো মন্দিরের পরিবেশ। দেখুন এখানে কত গাছগাছালি দিয়ে সাজিয়ে তুলেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। খুব জাগ্রত। আমি শুনেছি এই অঞ্চলে যত বিবাহ, তারপরে
হয় তা হলুদ এই কালীবাড়ি থেকেই যায়। সেই জন্য এই দেখুন এই মণ্ডপকে হলুদ করে তুলেছে। তা আপনাদের মা আনন্দময়ীকে দর্শন করাবো। চলুন, পণ্ডিত আমার আসতে দেরি হয়ে গেছে, এখানে পণ্ডিত মশাই চলে গেছে। আমি হয়তো পরের কোনো আবার একটা ব্লগ যখন বানাবো, এখানে যখন কোনো অমাবস্যা থাকবে আমি আপনাদের তখন এনে দেখাবো। তা এখানে দাদাদের সঙ্গে আমি কথা বললাম, ওরা বলল ভালো হয়তো হবে না, কিন্তু দেখি যতটুকু পারি আমি নিয়ে যাই। আমি এইগুলো আচ্ছা, মন্দির প্রাঙ্গণে যে নাট মন্দির টাইপের এখানে যে এত সুন্দরভাবে করেছে, এখানে ভক্তরা এসে যে বসার জায়গাটা আছে দেখুন, সেটা কত সুন্দরভাবে পিলার দিয়ে, এবার কংক্রিট পিলার দিয়ে গড়ে তুলেছে দেখুন। আর এখানে এই মন্দিরের প্রাঙ্গণে দেখুন রামকৃষ্ণদেবের একখানা চিত্র বিরাজ করছে। তারপরে আপনার এখানে তুলেছে ঘটের মধ্যে ডাব, তারপর মহাদেব বিরাজ করছে, আবার রামকৃষ্ণদেব ঢোল বাজাচ্ছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে। তারপর আপনারা দেখুন মা শারদামণি, তারপর আপনারা এখানে আবার ডাবের এইভাবে মন্দিরটাকে কাজ করে তুলে ধরেছে। আর এখানে শারদা মা বিরাজ করছে, সেও চিত্রটাকেও তুলে ধরেছে। এই হলো মন্দিরের প্রাঙ্গণ। এরপর আপনাদের মূল গর্ভগৃহে নিয়ে যাব। নমস্কার, আপনাদের এবারে মন্দির প্রাঙ্গণ দর্শন করাচ্ছি। এখানে শিবলিঙ্গ ওং লেখা আছে এবং শিব এক মহাদেবের চিত্র তুলে ধরেছে, সেটা দর্শন করুন। তারপর আপনাদের নিয়ে যাচ্ছি মন্দিরে মা আনন্দময়ী কালীকে, যাকে হলুদ কালী বলে বলা হয়। এই অঞ্চলের লোকেরা হলুদ কালী বলে খুব খ্যাত হয়ে গিয়েছে। এই কালী খুব জাগ্রত এবং অনেক অলৌকিক ঘটনা আছে। এই কালীর শোনা যায় মাঝে মাঝে রাত 12টায় নাকি এখানে বন্ধ মন্দিরে অনেক ছমছম আওয়াজ এসব শোনা যায়, অলৌকিক ঘটনা। মন্দির রাত 12টা-1টায় বন্ধ থাকার সময় ধূপ ধুনোর গন্ধ ভেসে আসে। আবার এই মন্দিরেরই কোনো এক অসুস্থ রোগী ছিল, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, রোগ সেরে গিয়েছিল। আর অনেকে কথিত আছে যে মা নাকি এইখানে স্বয়ং ঘুরে বেড়ায়। এই হচ্ছে হলদে কালীবাড়ির অলৌকিক ঘটনা এবং খুব জাগ্রত কালী। দূর দূরান্ত থেকে এখানে মায়ের কাছে মনস্কামনা করতে আসে। এটা হলো ভোগের ঘর, এটা বন্ধ আছে। সামগ্রী যত ব্যয়ে যে রাখা হয়, যেরকম এখানে ঢোল, তারপর ঢাক যত পুজো সামগ্রী এইখানে রাখার ব্যবস্থা, স্টোর রুম বলতে পারেন পুজো সামগ্রীর। এখন কিছু আবর্জনা আছে, সেটা পরবর্তী। এটা হচ্ছে মা আনন্দময়ী হলদে কালীবাড়ি, এটা এখন বন্ধ রয়েছে। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এই সম্পর্কে আমি এখানকার দাদাদের জিজ্ঞাসা করব, ওনারা বলে দেবে। নমস্কার দাদা, আমার একটা ছোট চ্যানেল আছে, আমি আপনাকে মা আনন্দময়ী হলদে কালীবাড়ি, এটা হচ্ছে পানিহাটিতে অবস্থিত, পিসি মুখার্জি রোডে, এটা কিভাবে আসতে হবে এবং আপনি এই হলদে কালীবাড়ির এই পঞ্চমুণ্ডির এবং মা আনন্দময়ী সম্বন্ধে 2-4 কথা বলুন। জমিদার বা ওই অঞ্চলের কোনো জমিদার, বসিরহাটে জমিদার, ঠিক আছে, উনি তখন ওই মাকে ইয়ের জায়গার থেকে ওই
হলদে কালীবাড়ির সাথে দক্ষিণেশ্বরের ওই জায়গাটায় হলদে কালীবাড়িতে জামাতা কেদারনাথ মুখার্জি প্রতিষ্ঠা করে, বেনারস থেকে দক্ষিণেশ্বরের মাকে নিয়ে আসে, বেনারস থেকে আমাদের মাকে নিয়ে আসে। এখানে প্রতিষ্ঠা করে জামাতা, ওখানে প্রতিষ্ঠা করে রামকুমার চট্টোপাধ্যায়। এখানে কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা বলতে পারবো না, কোন শুভ দিনে। নমস্কার পণ্ডিত মশাই, আমি আপনার নাম এবং এই কালীবাড়ি খুব প্রসিদ্ধ এবং অনেক দূর দূর থেকে এখানে আসে লোকে, ভক্তরা আসে। আর এখানে হলদে কালীবাড়ি নাম হয়েছে শুনলাম, যা সেইটা সংক্ষেপে দু চার কথা বলুন। মন্দিরের এই হলদে কালীবাড়ি ওই নামটা ওই কারণেই হয়েছে, যেখানে কোনো শুভ অনুষ্ঠানে হলুদটা ঠেকিয়ে মায়ের পায়ে তারপরে সেই হলুদটা ব্যবহার করা হতো, সেটা বিয়ের কার্ডই হোক আর গায়ে হলুদই হোক। আর পঞ্চমুণ্ডির আসন ছিল, সেখানে সাধকরা এসে সাধনা করতে। এখন সেই পঞ্চমুণ্ডির আসনটা শূন্যই পড়ে আছে, সেরকম সাধক আর নেই কেউ যে এখানে এসে সাধনা করবে। তিনি শুনেছি অসুস্থ আছে, যে পঞ্চমুণ্ডির আসরে বসে পুজো করতেন। না না না, উনি পঞ্চমুণ্ডি আসনে যিনি পুজো করতেন তিনি আর দেহে নেই। ও দেহ নেই, তিনি দেহে আর নেই। আচ্ছা। আর এখানে এরকম দুবেলায় পুজো হয়, শনিবার রাত্রিতে ভোগ হয়, আর ওই তিথি পুজো যেগুলো হয় সেগুলোতে ভোগ হয়। রোজ দিন সম্ভব হয় না করে দেওয়ার লোকের অভাবে। আর প্রতি অমাবস্যায় দিনে পুজো হয়, কালী পুজোতে রাত্রির পুজো হয়। এখানে মাছ ভোগ হয়। এখানে কটায় খোলে? সকালে আর বিকেলবেলায়? সকালবেলা খোলে মন্দির 5:30। হ্যাঁ। আর এই বন্ধ হয়ে যায় 1:30, আবার বিকেলবেলা 5টায় খোলে, আবার রাত্রিবেলা। আচ্ছা, এখানে সন্ধ্যা আরতি নাকি খুব সুন্দরভাবে হয়? সন্ধ্যা আরতি হয় ওই 6:30 নাগাদ। খুব দেখার মতন আমি শুনেছি। আর এখানে আমি শুনেছি কার হার্টের পেশেন্ট নাকি মা নাকি তার গায়ে হাত বুলিয়ে দিয়েছিল, সেরে গেছে, এরকম। মার যেটা ইচ্ছা হয়, মার যার থেকে যেটা ইচ্ছা হয় মা সেটা চেয়ে নেয়। মানে এখানে অনেক অলৌকিক ঘটনা আছে, এগুলো কথিত আছে। গাছ পড়ে গিয়েছিল, আবার সেই গাছ দাঁড়িয়ে গিয়েছিল। কোনটা বলুন? সেই গাছটা নেই, সেই গাছটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুনেছি একটা বট গাছ ছিল, বট গাছটা পড়ে গিয়েছিল, আবার বট গাছটা সিধে হয়ে গিয়েছিল। ও, মানে এক অলৌকিক ঘটনা। মানে এই মায়ের অনেক অলৌকিক ঘটনা আছে। বহু পুরনো বট গাছ, তলাতে বসবার জায়গাও করা ছিল, সেটা নিয়ে উল্টে গিয়েছিল, আবার সেটা সোজা হয়ে গিয়েছিল। ও, তাহলে এই মন্দিরটা সম্বন্ধে আপনি যা বললেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আর এই দাদাকেও ধন্যবাদ জানাচ্ছি। তা আমি এবারে এখানে আমার এই ব্লগটা শেষ করব। অনেক কিছু এই হলদে কালীবাড়ি সম্বন্ধে জানতে পারলাম। এই হলদে কালীবাড়ি এই জন্যই, মানে এর অনেক অলৌকিক ঘটনাও আছে, এবং এই হলদে কালীবাড়িতে দূর দূরান্ত থেকে লোকে আসে, এবং খুব জাগ্রত কালী। এই কালীবাড়ি কটায় খোলে সেটাও বলে দিল। তাই আমি আশা করি আপনারা এসে এই হলদে কালীবাড়ি দর্শন করবেন। যখন ইস্কন মন্দিরে আসবেন বা দুপায়ে হেঁটে এখানে চলে আসবেন, এ মাকে দর্শন করুন। আর এ হচ্ছে মমতাময়ী, করুণাময়ী কালী, দর্শন করুন। এই কালী হলদে কালীবাড়ি কেন বলা হয়? এখানে কথিত আছে যে হলদে কালীবাড়ি হয়েছে এই অঞ্চলের বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো কাজ করতে গেলে এখান থেকে হলুদ না গেলে সেই কাজ সম্পূর্ণ হয় না। সেই জন্য এই কালীবাড়ির নাম হলদে কালীবাড়ি হয়েছে। বন্ধু, এখানে মা আপনাদের পানিহাটি মা আনন্দময়ী হলদে কালীবাড়িতে নিয়ে এসেছি। খুব খ্যাত এবং জাগ্রত, এবং অনেক অলৌকিক ঘটনাও আছে শুনেছি। মানে এখানে হার্টের রোগ পর্যন্ত এখানে মা নাকি চলাফেরাও করে, এরকম অনেক কথিত আছে অলৌকিক ঘটনা। এখানে পণ্ডিত মশাই, এখানে যে মন্দিরের যাদের মন্দির তারাও বলল। তা আমি বলবো এই ব্লগটা দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, যত লাইক করবেন তারপরে আপনারা আর একটা বলবো যত শেয়ার করবেন লোকে জানতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আনাচে কানাচে কত মন্দির আছে সেগুলো মানুষ জানতে পারবে। এগুলো আর বলবো যারা এখনও
হয়তো ব্লগ বানাবো, আপনারা পেয়ে যাবেন। তাই আমি বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই হলদে কালীবাড়ি খ্যাত, এটা পানিহাটিতে, এটা আসতে কোনো অসুবিধা নেই। আপনারা পানিহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম, এই সোদপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মোৎসবতলায় চলে আসবেন। মোৎসবতলা থেকে 2 পায়ে হেঁটে হলদে কালীবাড়ি বললে যে কেউ সে দেখিয়ে দেবে। জয় মা আনন্দময়ী, জয় মা হলদে কালীবাড়ি বলে আমি ব্লগটা শেষ করব। বন্ধু, আর একটা অনুরোধ করব, এইখানে মা আনন্দময়ী হলদে কালীবাড়ি এবং ফোন নাম্বার লেখা আছে, সেটা আপনারা এই ফোনে যোগাযোগ করে নেবেন। এবং জয় মা আনন্দময়ী, জয় মা হলদে কালীবাড়ি, জয় মা আনন্দময়ী। আর বেশি বলবো না, এখানে আমি এই আমার ইউটিউবে ব্লগ শেষ করলাম। জয় মা আনন্দময়ী।